বাংলাদেশকে কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ। এছাড়া দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। আজ সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষি পণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সার বাংলাদেশে অ্যাভেলেবেল। একটা রিউমার ছড়ানো হয় সারের শর্ট আছে, সারের এই হবে সম্পূর্ণ ভুয়া। সার অ্যাভেলেবেল আছে, সার অনলাইনে প্রচুর আছে, নো প্রবলেম, সারের কোনো ঘাটতি নাই। পরে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। সবাই গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।